এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা যে যেখান থেকে আমার আজকের ব্লগটা দেখছো তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। আচ্ছা, আজকে বোধহয় আমারও অনেকদিন পরে একটা ব্লগ শেয়ার করছি তোমাদের সঙ্গে। এতটাই ইরেগুলার হয়ে গিয়েছি যে আমি লাস্ট কবে কোন ব্লগ শেয়ার করেছি আমার সেটাও মনে পড়ছে না। খুব সম্ভবত একটা ক্রাফটিং ভিডিও শেয়ার করেছিলাম তোমাদের সঙ্গে। সত্যি বলতে ডেইলি ব্লগ করার এনার্জিও পাই না, ইচ্ছাও হচ্ছে না, অনেকটা লেজি ব্লগার হয়ে গিয়েছি আমি। তাই আজকে ভাবলাম তোমাদের সঙ্গে একটা উইকলি ব্লগ শেয়ার করি। কজ ডেইলি ভিডিও ক্লিপস নিয়ে তারপর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়ে উঠছে না আমার। লাস্ট উইকের কয়েকটা ছোট ছোট ক্লিপস আছে আমার কাছে, সেই ক্লিপসগুলো জোড়াতালি দিয়ে তোমাদের জন্য আজকে একটা উইকলি ব্লগ শেয়ার করছি। বাই দ্য ওয়ে, এই কেটলিটাই কিন্তু সেদিন আমরা পারচেস করেছিলাম, তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আজকে যেহেতু এই কেটলি দিয়ে চা বানানো হলো, এই জন্য ভাবলাম তোমাদেরকে দেখিয়ে দেওয়া যাক। কত কিউট ছোট্ট কেটলিটা, তাই না বলো? এই ভিডিও ক্লিপস গুলো হচ্ছে গত 20 ডিসেম্বর আমার বাবার জন্মদিনের দিনের ভিডিও, মানে আরো 8-9 দিন আগে করা হয়েছে। অন্যান্য সময় দেখা যায় বাবার বার্থডে উইকডেতে পরে 21-এ আমরা বাবাকে আমাদের সৌদি আরবের বাসায় অনেক বড় করে সারপ্রাইজ দিয়েছিলাম। আবার লাস্ট ইয়ার 2023-তে আমাদের বাংলাদেশের বাসায় বাবাকে সারপ্রাইজ করেছিলাম, যেটার ব্লগটাও কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। হয়তোবা অনেকেই দেখেছো, আবার হয়তোবা অনেকে দেখোনি। আমি ডিসক্রিপশন বক্সে আর কমেন্ট বক্সে লিংক দিয়ে দিব। যেহেতু এবার বাবার বার্থডেটা উইকেন্ডে ফ্রাইডেতে পড়েছে, আর ফ্রাইডেতে তো বাবা সারাদিন বাসায় থাকে, আমাদের কোনো সারপ্রাইজ প্ল্যান করা পসিবল হয়নি। শুধুমাত্র বাসায় নিজেদের মতো রান্না বান্না করা হয়েছিল। এই দিন আমরা সবকিছু চাইনিজ আইটেম করেছিলাম। মামুনি এদিন ফ্রাইড রাইস, ক্রিসপি চিকেন ফ্রাই এন্ড কোরিয়ান উইংস বানিয়েছিল, আর আমি আজকে একটা আইটেম বানিয়েছিলাম, সেটা হচ্ছে চিলি চিকেন। এই বছর আমার বাবার জন্মদিনটা আমরা একদমই সাদামাটা ভাবে বাসায় নিজেদের মতো করে উদযাপন করেছি। তবুও আলহামদুলিল্লাহ পরিবারের সবাই একসঙ্গে ছিলাম, এটাই আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। আর প্রত্যেকটা খাবারই বাবা আলহামদুলিল্লাহ পছন্দ করেছে। আজকে আমি আর মামুনি বলেছি যে আজকে তোমার জন্মদিন, আজকে তুমি আমাদেরকে কোনো হেল্প করবে না, সবকিছু আমি আর মামুনি আমরা একাই নিজে হাতে করেছি। তার ঠিক 3 দিন পরে 23 ডিসেম্বর আমাদের আন্টিদের বাসায় দাওয়াত ছিল। যদিও আঙ্কেল আন্টিকে তোমরা ব্লগে সেরকম ভাবে দেখোনি, কজ আমি রেগুলার ব্লগ আপলোড করছি। আজকে আমরা আরজু আঙ্কেলদের বাসায় গিয়েছিলাম এন্ড আন্টি আমাদের জন্য মাশাআল্লাহ অনেক কিছু রান্না করেছিল। পোলাও, রোস্ট, মাংস, সাদা ভাত এবং সেই সঙ্গে ওদের পছন্দের ভর্তা, সবজি এগুলো তো ছিলই। আলহামদুলিল্লাহ আন্টি রান্না খুবই মজা হয়েছিল, আমরা সবাই তো খুব মজা করে খাচ্ছিলাম। খাওয়া দাওয়া তো একটা উছিলা মাত্র, আমরা আসলে চাই আমাদের এগুলোই দেখা হোক, গল্প হোক, একসাথে যেন ঘুরতে পারি, আড্ডা দিতে পারি, এই জন্যই আসলে এই ছোটখাটো আয়োজন করা হয়। তারপর দিন 24 তারিখে ছিল আমাদের বাসায় সবার দাওয়াত। আই থিঙ্ক দাওয়াত না বলে এটাকে গেট টুগেদার বললেই বেটার হবে। মামুনি বাবা সকাল থেকে সব প্রিপারেশন স্টার্ট করে দিয়েছে। আমি তো ঘুম থেকে উঠেই দেখি মামুনির অলরেডি সব ভর্তা বানানো কমপ্লিট হয়ে গিয়েছে। এদিকে বাবা গরুর মাংসটা রান্না করেছে, আর আমি হচ্ছে বিকালের চাটা বানিয়ে নিচ্ছিলাম। তারপর বিকালবেলা আমি সবার জন্য একটু পাস্তা রান্না করলাম। এখন হয়তোবা আমার রেগুলার ভিউয়ার্সরা বলবে যে তুমি শুধুমাত্র পাস্তাই রান্না করো কিনা, অন্য কিছু কেন রান্না করো না। সত্যি বলতে আমি বিভিন্ন রকমের আইটেম ট্রাই করতে চাই, রেসিপিস ট্রাই করতে চাই, রান্না করতে চাই, কিন্তু আলহামদুলিল্লাহ আমার পাস্তাটা সবাই এত বেশি পছন্দ করে যে সবার আগে থেকেই ডিমান্ড থাকে যেন পাস্তাটা রান্না করি। এই জন্য আসলে দেখা যায় ঘুরে ফিরে আমাকে পাস্তাটা রান্না করতেই হয়। পাস্তাটা যেহেতু ইভিনিং স্ন্যাক্স, এজন্য আমি রান্না করে টেবিলে সেট আপ করে দিচ্ছিলাম যেন ওরা আসার সঙ্গে সঙ্গে ফ্রিজে পাস্তাটা খেতে পারে। যদিও আজকে আমাদের গেস্ট আসতে অনেকটা লেট করেছে, আর আসলে আনফরচুনেটলি সবাই আজকে ইভিনিং স্ন্যাক্সটা করতে পারিনি এখানে। ওইদিকে তো মামুনি ডিনারের প্রিপারেশন স্টার্ট করে দিয়েছে, যদিও ভর্তাগুলো আগে কমপ্লিট হয়ে গিয়েছে মামুনির। এখন মামুনি খিচুড়িটা রান্না করে নিচ্ছে, আর আজকে যেহেতু সব ভাজা পোড়া আইটেম বেশি, আর এসব ফ্রাই আইটেম কিন্তু গরম গরম খেতেই সব থেকে বেশি ভালো লাগে। এই জন্য মামুনি একদম লাস্ট মিনিটে ফ্রাই আইটেম গুলো ফ্রাই করে নিচ্ছিল। এই চিকেন চাপগুলো হতে অনেক সময় লাগছিল, লিটারালি মানে 20 মিনিট লেগে গিয়েছে শুধুমাত্র 4টা চিকেন ফ্রাই করতে। পাশেই মামুনি টিকিয়াটাও বসিয়ে দিয়েছে, সবকিছু কিন্তু মামুনির নিজের হোমমেড। এই পর্যায়ে আমি একটু মামুনিকে হেল্প করছিলাম ফ্রাই করার কাজে, তো সবকিছু মামুনিরই নিজে রেডি করা, আমি শুধুমাত্র ফ্রাই করছিলাম। চিকেন চাপ এবং কাবাবগুলো ফ্রাই করা কমপ্লিট হয়ে গেলে এবার মামুনি সি ফিশটা ফ্রাই করে নিচ্ছে। এই ছিল আমাদের সেই দিনের অল্প স্বল্প ডিনারের আয়োজন। ওই যে বললাম না, খাবার দাবার হচ্ছে একটা উছিলা, আমাদের দেখা হওয়াটাই হচ্ছে সব থেকে বড় ব্যাপার। আঙ্কেল আন্টিরা আসবে, আমরা একসঙ্গে খাওয়া দাওয়া করব, গল্প করব, এতেই আমাদের আনন্দ।
এই দিনেই কিন্তু লাইলা আন্টি আমাদেরকে খুব সুন্দর এই ব্যাগগুলো গিফট করেছে। আমার সুরভি এবং আন্টির জন্য মানে সেম 3টা ব্যাগ পারচেস করেছে আন্টি। যেহেতু আমি সবসময় ছোট সাইজের ব্যাগ ক্যারি করতেই প্রেফার করি, সো ইট ওয়াজ এ পারফেক্ট অন ফর মি। যদিও এটার সঙ্গে বড় চেইনও অ্যাড করা আছে, বাট আমার হয়তো বা বড় চেইনটা ইউজ করা হবে না, বাট ইট ওয়াজ বিউটিফুল ওয়ান। আমি যে কোনো র্যান্ডম ওয়ারের সঙ্গে কিংবা পার্টি ওয়ারের সঙ্গে এটা খুব ইজিলি ক্যারি করতে পারবো। আমার কাছে তো খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ আন্টি ফর দিস বিউটিফুল ব্যাগ। তো তারপরে থার্সডেতে আমরা একটু বাইরে বেড়াতে বের হয়েছিলাম। এই দিনও আমাদের ইভিনিং স্ন্যাক্স এর জন্য আরজু আঙ্কেলদের বাসায় ইনভাইটেশন ছিল, বাট খুবই অল্প সময়ের মধ্যে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা বের হয়ে পড়েছি, এই জন্য কোনো ভিডিও ক্লিপস নেওয়া হয়নি। আজকে আমরা যাচ্ছি ওয়াদিয়া দাউসেরে। আমাদের সুলাইল থেকে ওয়াদি খুবই কাছে, 40 to 50 মিনিটস লাগে ড্রাইভ করে যেতে। ওয়াদিতে শপিং মলের কালেকশন বেশি অ্যান্ড ব্র্যান্ডও বেশি আছে। যদিও আমাদের মেন পারপাস হচ্ছে ঘোরাফেরা করা, সেরকম মানে শপিং এর কোনো প্ল্যানই ছিল না। তবে প্ল্যান না থাকলে কি হবে, শপিং মলে গিয়ে কি আর খালি হাতে ফিরে আসা যায় বলো? টুকটাক কিছু শপিং তো করেছি, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো ইনশাল্লাহ। ফার্স্টে আমরা চলে আসি ওয়াদির আনসার শপিং মলে। এটার ব্লগ তোমাদের সঙ্গে আমি এর আগেও বেশ কয়েকবার শেয়ার করেছি। আজকে যেহেতু উইকলি ব্লগ, আমি খুবই অল্প অল্প ক্লিপস দেখাবো, ডিটেলসে কোনো কিছুই দেখাচ্ছি না। আজ ফার্স্টে মলে ঢুকতে আমাদের চোখ পড়ে যায় এই খেলনাগুলোর উপর। আমাদের মাহাদি বাবুর জন্য মামুনির এই খেলনাগুলো খুবই পছন্দ হয়েছে, যদিও আমি ফার্স্টে মামুনিকে বলেছি যে এগুলো সুন্দর। আর মাশাল্লাহ আমার ভাইটা যেহেতু 1 ইয়ার হয়ে গিয়েছে, ও এখন এই খেলনাগুলো বুঝতে পারে, এনজয় করে। আমি আর মামুনি তো কনফিউজড হয়ে গেছিলাম। পরে বাবা বললো ওই ছেলে ডলটা যেটা আছে ওটাই পারচেস করতে। আমার আরেকটা ছোট কাজিনের জন্য আমরা এখানে স্নিকার্স দেখছিলাম, বাট ওদের রিকোয়ারমেন্ট অনুযায়ী এখানে সেরকম শু খুঁজে পাচ্ছিলাম না। আনসার থেকে শুধুমাত্র মাহাদি বাবুর জন্য খেলনাটাই পারচেস করা হয়েছে, অন্য কোনো কিছু কিনিনি আমরা। আনসার মার্কেটের ড্রেস কোয়ালিটি আমাদের কাছে কেন যেন মানে ভালো লাগে না, কেমন মানে আমি আসলে কিভাবে আমি এক্সপ্লেন করবো বুঝতে পারছি না, বাট প্রোডাক্টগুলো আসলে কোয়ালিটিফুল বলে মনে হয় না আমাদের কাছে। তারপর আমরা চলে আসি ওয়াদির গোল্ড মার্কেটে। মামুনি কিছু গোল্ড কেনার প্রয়োজন ছিল। গোল্ড মার্কেট অফ করার কথা রাত 10-এর সময়, আর আমরা কিন্তু বাসা থেকে রওনা করেছি রাত 8:15-টার সময়। তারপরে আনসার মলে তো অনেকটা সময় কাটালাম। এবারে আমরা চলে এসেছি গোল্ড মার্কেটে রাত 10:10-এ। এখানকার অধিকাংশ শপে অলরেডি অফ করে দিয়েছে, 2-3টা দোকান খোলা ছিল। আমরা এখানে একটু দেখছিলাম। এটা হয়তোবা তোমরা অনেকেই জানো না, এজন্য বলি। মক্কা মদিনা মানে ট্যুরিস্ট এরিয়া যেগুলো আছে কিংবা আমাদের লোকাল এরিয়া সুলাইল, ওয়াদি, এইসব জায়গার তুলনায় কিন্তু রিয়াদ গোল্ড মার্কেটে গোল্ডের প্রাইস অনেকটাই কম। আমি শুধুমাত্র আমাদের এরিয়ার কথাই বললাম, অন্য লোকাল এরিয়ার কথা তো আমি জানি না, এই জন্য শেয়ার করতে পারছি না। তবে যেহেতু আমাদের প্রত্যেকটা জায়গা থেকে গোল্ড কেনার এক্সপিরিয়েন্স আছে, এই জন্য আসলে আমরা কম্পেয়ার করে বুঝতে পারি রিয়াদ ছাড়া অন্য যে কোনো জায়গায় গোল্ড প্রাইসের হিউজ ডিফারেন্স পড়ে যায়। আমরা যাওয়ার সঙ্গে সঙ্গে যে 1-2টা দোকান ওপেন ছিল সেগুলো অফ করে দিয়েছে। আমাদের আর কালেকশন দেখার সময় হয়নি, এই জন্য আজকে আর গোল্ডের কোনো কিছুই কেনা হলো না। আমরা চলে এসেছি সিটি ম্যাক্সে, কজ আমরা ভয় পাচ্ছিলাম যে এদিকে সিটি ম্যাক্সও হয়তো বা অফ করে দিবে। সিটি ম্যাক্সে 50 to 70% ডিসকাউন্ট চলছে। আর কাপড়ের প্রয়োজন থাকুক কিংবা না থাকুক, মানে ডিসকাউন্টের কথা শুনলেই আমরা মেয়েরা না কেন যেন অনেক খুশি হয়ে যাই। ইভেন দেখা যায় হয়তো আমরা কিনবো না, তবু আসলে ডিসকাউন্ট দিয়েছে এটা ভেবেই খুশি লাগে। এখানে এসে দেখলাম মোস্টলি অনেক প্রোডাক্টই ডিসকাউন্ট দিয়েছে ওরা। এই ভার্সিটি জ্যাকেটটা আমার কাছে ভালো লেগেছিল, বাট গ্রিন কালার দেখে এটা আমি আর নিচ্ছি না এখন। আর 2 উইকস আগে আমি যে হুডিগুলো 50 রিয়েল দেখে গিয়েছি, আজকে এসে দেখলাম সেই সবগুলো 25 রিয়েলে দিয়ে দিচ্ছে। মানে সত্যি সত্যি কিন্তু 50% ডিসকাউন্ট দিয়েছে ওরা। বাট এই হুডিগুলো তো আমার তখন প্রথম দেখাতেই ভালো লাগেনি, আদারওয়াইজ হয়তো বা আমি ডিসকাউন্টের জন্য ওয়েটও করতাম না। এই জন্য আসলে এখন যত ডিসকাউন্ট দিক না কেন, আমার কাছে যে জিনিসটা ভালো লাগে না সেটা আমি কেন কিনবো। ঘুরে ঘুরে ওদের আরো কালেকশন দেখছিলাম, বেশ ভালোই কালেকশন আছে ওদের, বাট আমার আর তেমন ভাবে কোনো কিছু ভালো লাগেনি। আমি একটা ব্লু অ্যান্ড হোয়াইটের কম্বিনেশনের টপস নিয়েছি, আর স্লিপার সেট দেখছিলাম আমার কাজিনের জন্য। স্লিপার সেটগুলোতেও দেখলাম ভালো ডিসকাউন্ট দিয়েছে, 75% পর্যন্ত ডিসকাউন্ট চলছে। ব্যাগগুলোতেও কিন্তু এখন বেশ ভালো ডিসকাউন্ট আছে। এই হোয়াইট ব্যাগগুলো আমার যে কি পরিমাণে ভালো লেগেছিল, বাট প্রবলেম হচ্ছে হোয়াইট ব্যাগগুলো সবগুলো হচ্ছে বড় চেইনের, ছোট কোনো চেইন নেই, কিংবা আমি যে মানে বেলটা একটু ছোট করে ক্যারি করব এমনও কোনো অপশন ছিল না। এই জন্য আমার আর ব্যাগ নেওয়া হলো না। মামুনিকে আমি এই সুন্দর ব্যাগটা চয়েস করে দিয়েছি, যদিও আমার এত বড় সাইজের ব্যাগ ক্যারি করা হয় না। এই জন্য আমি মামুনিকে বললাম এটা তুমিই নাও, বাট এখন বাসায় আসার পরে আমার আফসোস হচ্ছে যে এটা আমিই নিতে পারতাম, কজ ব্যাগটা অনেক বেশি সুন্দর। আমার ভাইটা মাম্মি আর বোনের পিছন পিছন এভাবে করে ট্রলি ক্যারি করে ঘুরছিল। ট্রাস্ট মি, ভাই থাকা অনেক ভাগ্যের ব্যাপার, সে বড় হোক কিংবা ছোট হোক। যেহেতু আমার বড় ভাই নেই, বাট আমি আয়নকে দেখেছি
দেখছি ও কিন্তু মাশাআল্লাহ ছোট থেকে অনেকটা কেয়ারিং অ্যান্ড প্রোটেক্টিভ টাইপের। আমি জানি না কেন এমনটা, আল্লাহ রাব্বুল আলামিন হয়তোবা এভাবে করেই ছেলেদের মনকে প্রোটেক্টিভ টাইপের করে দেয় ছোট থেকেই। প্লিজ তোমরা সবাই মন থেকে দোয়া করে দিবা আমার ছোট্ট ভাইটার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন যেন ওকে সুস্থ রাখে, ভালো রাখে। তো আমার কোনো ব্যাগ পছন্দ হয়নি আর, বা সুরভির এই ব্যাগটা পছন্দ হয়েছে। এটা বাবা সুরভিকে গিফট করেছে আজকে আমার তেমন কোনো শপিং না করা হলেও আমার ভাইয়ের মাশাআল্লাহ অনেক শপিং করা হয়েছে, টি শার্ট, সুইট শার্ট, জগার্স, অনেক কিছু। আর আমার কাজিনের জন্য এই সুন্দর স্কাই কালার স্লিপার সেটটা নিয়েছি আমরা তাড়াতাড়ি করে শপিং শেষ করেছি, তেমন ভাবে আসলে ঘোরাও হয়নি, কজ আমরা খুবই হাড়ির মধ্যে ছিলাম। আমাদেরকে সিটি ম্যাক্সের শপিং শেষ করে এখন আবার রেড ট্যাগে যেতে হবে। অলরেডি রাত 11:30 বেজে গিয়েছে, মানে তাড়াতাড়ি করে যেতে হবে যেন আমরা পৌঁছানোর আগে কোনোভাবেই রেড ট্যাগ অফ না করে দেয়। লাকিলি আমরা পৌঁছানোর পর দেখতে পেলাম রেড ট্যাগ এখনো অফ করেনি, তো একটুখানি শার্টার নামিয়ে ফেলেছে অলরেডি। আমি বাসায় পরার মতো কিছু টি শার্ট খুঁজছিলাম, কজ অলরেডি কিন্তু আমাদের এখানে উইন্টার চলে গিয়েছে। মাঝখানে প্রচন্ড পরিমাণে ঠান্ডা পড়েছিল, বাট এখন আসলে তেমন একটা ঠান্ডা অনুভূত হয় না বাসায় থাকলে। রাতের বেলা কিংবা সন্ধ্যার পরে বাইরে বের হলে একটু ঠান্ডা লাগে, বাট বাসার মধ্যে তেমন ভাবে ঠান্ডা লাগেই না বলতে গেলে। মানে উইন্টার শপিং শেষ হওয়ার আগে সৌদি আরবের উইন্টার চলে গিয়েছে, যদিও অন্যান্য প্রভিন্সে এখনো ঠান্ডা আছে। শপিং মলে আসলে আমার বাবার প্রথম কাজ হচ্ছে আমার ভাইয়ের জন্য শপিং করা। ছেলে বাবুদের নতুন কি কালেকশন আছে, আয়নের জন্য কোনটা ভালো হবে সে সবকিছু দেখা। বাবার এটা গিয়ে এসে আয়নের জন্য জুতা দেখা শুরু করেছে, কজ বাবা জানে আমার চিন্তা বাবাকে করতে হবে না। শপিং মলে আমাকে ঢুকিয়ে দিলে আমার নিজের চিন্তা আমি নিজেই করতে পারবো, বাবাকে চিন্তা করতে হবে বাবার কার্ডের কথা। বাট আয়ন তো ছোট মানুষ, ও তো আর নিজের শপিং বুঝতে পারবে না, এই জন্য বাবা প্রথমে আয়নের শপিং গুলো কমপ্লিট করে নেয়। আর এদিকে আমি, মামুনি আর সুরভি মিলে আমাদের মাহাদি বাবুর জন্য শু চয়েস করছিলাম। আমাদের এখানে সাইজ নিয়ে অনেকটা স্ট্রাগল করতে হয়েছে, কজ বাংলাদেশের সাইজ অ্যান্ড সৌদি আরবের সাইজে একটু ডিফারেন্স আছে। এই লোফার গুলো আমরা সবাই অনেক পছন্দ করেছিলাম, বাট আনফর্চুনেটলি এটা মাহাদি বাবুর সাইজে পাইনি আমরা। আবার যেটা পাচ্ছি আসলে মাহাদি বাবুর লাগবে কিনা এটা নিয়েও টেনশন হচ্ছে আমাদের। পরে আসলে বাবাই আমাদেরকে আইডিয়া দিল যে সাইজ একটু বড় হলে অসুবিধা নেই, কিন্তু ছোট যেন না হয়, বাবুটা যেন পড়তে পারে, এভাবে করে নাও। লাস্টে মামুনি আবার মাহাদির জন্য একটা টিফিন বক্সও পারচেজ করে নিল। আলহামদুলিল্লাহ আজকের মতো আমাদের শপিং শেষ হয়ে গিয়েছে। ও বাই দ্য ওয়ে, আমি কিন্তু রেড ট্যাগ থেকে একটা জগার্স পারচেজ করেছি। মানে আমার কিন্তু ইচ্ছা খুব বেশি না, আমি হয়তো বা শপিং মলে আসলে 1 থেকে 2টা আইটেমই কিনবো, মানে তাতেই আমি অনেক বেশি খুশি আলহামদুলিল্লাহ। আমরা রেড ট্যাগ থেকে বের হয়েছি আর সঙ্গে সঙ্গে লাইট অফ করে দিয়েছে, মানে আমরাই কিন্তু লাস্ট কাস্টমার ছিলাম ওদের। আলহামদুলিল্লাহ আজকে শপিং করবো না বলে অনেক কিছু শপিং করা হয়ে গিয়েছে। বাসে আসতে আসতে আজকে আমাদের রাত 3টা বেজে গিয়েছে। তারপর হচ্ছে পরদিন সকালবেলা, মানে ফ্রাইডে সকালবেলা ঘুম থেকে উঠে আয়ান মাহাদি বাবুকে কল করেছে। মাহাদি আর ইতিয়ামিকে কল দিয়ে আয়ান বলছিল যে এগুলো আমরা মাহাদির জন্য কিনেছি। পরে আবার আয়ান খেলনাটা বের করে দেখাচ্ছিল, আর মাহাদিও মাশাআল্লাহ একদম বড় বড় চোখ করে তাকিয়েছিল খেলনাটার দিকে। আসলে আর অপেক্ষা হচ্ছে না কবে যে বাংলাদেশে গিয়ে ছোট্ট ভাইটাকে আদর করতে পারবো। দোয়া করি আল্লাহ আমার ভাইগুলোকে সুস্থ রাখুক, ভালো রাখুক। সকালবেলা উঠে অনেকটা সময় মাহাদি আর ইতিয়ামির সঙ্গে কথা বলেছে, তারপরে আমার আরেকটা কাজিন তোরসা তৌহিদার সঙ্গে আয়ান গল্প করেছে। তারপরে দুপুর লাঞ্চের জন্য মামুনি কাবাব, পোলাও এবং রোস্ট রান্না করেছিল। আলহামদুলিল্লাহ আমার মামুনির হাতের রোস্টটা এত বেশি মজার হয়, মাশাআল্লাহ। ফ্রাইডে দুপুর টাইমটাতে আমরা নিজেদের মধ্যে ফ্যামিলি টাইম স্পেন্ড করেছি। আসলে ব্লগে সবকিছু শেয়ার করা আমি কখনোই পছন্দ করি না। অনেকে হয়তোবা ভাবো যে ডেইলি ব্লগ দিচ্ছি মানে হয়তোবা আমি সবকিছু ব্লগে শেয়ার করছি, ব্যাপারটা এমন না। আমি জানি কতটুকু পাবলিকলি শেয়ার করতে হয় কিংবা করা উচিত হবে আমার জন্য। আমি ঠিক পাবলিকলি তোমাদের সঙ্গে ব্লগে ততটুকু শেয়ার করি যতটুকু শেয়ার করা পসিবল হবে আমার পক্ষে। আই এম রিয়েলি হাই অন মাই প্রাইভেসি। যারা আমাকে পার্সোনালি চিনে তারা অবশ্যই জানে। এই জন্য আমি আপাতত ডেইলি ব্লগ দেওয়াটা অনেকে রিডিউস করে দিয়েছি, হয়তোবা কোনো একদিন অফও করে দিব ইনশাল্লাহ। বাট আপাতত আমার কাছে ব্লগিংটা তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করতে ভালো লাগছে, এই জন্যই করছি। আর মোস্ট ইম্পর্টেন্টলি তোমরা ব্লগগুলো এনজয় করছো, অনেক বেশি ভালোবাসা দিচ্ছ। ফ্রাইডেতে কিন্তু বিকাল থেকে রাত পর্যন্ত আমরা অনেক বেশি এনজয় করেছি। আজকে আমরা বাইরে গিয়েছিলাম, বাট সেগুলো আজকের ব্লগে আর শেয়ার করছি না, তাহলে ব্লগটা অনেক বড় হয়ে যাবে। ইনশাল্লাহ নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে ফ্রাইডে ব্লগ শেয়ার করব। আমার সব আপডেটও দিয়েই দিলাম, বলতে বলতে অনেক কথাই বলে ফেললাম। এখন তোমরা বলো তোমরা সবাই কেমন আছো, তোমাদের দিনকাল কেমন যাচ্ছে, কে কোথা থেকে আমার ব্লগগুলো দেখছো, ব্লগগুলো এনজয় করছো কিনা প্লিজ আমাকে কমেন্ট করে জানিও তোমরা। ইনশাল্লাহ তোমাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো ব্লগে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।